নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল গড়বে নতুন নির্বাচক কমিটি। তবে পুরনো হিসেবে সেখানে থেকে যাবেন হাসিবুল হোসেন শান্ত। দলে পেস বোলিং অলরাউন্ডারের অভাব দেখলেও বিশ্বকাপের জন্য টিম ম্যানেজমেন্টের সাথে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি। আর ফিট সাকিব আল হাসান দেশে ফিরলে তাকে নিউজিল্যান্ড সিরিজে খেলানোর কথাও জানিয়েছেন হাসিবুল। A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. নির্বাচক প্যানেলে নতুন পুরনোদের মিশেল। প্রধান নির্বাচক হয়ে ফিরছেন হাবিবুল বাশার সুমন। প্রথমবার দায়িত্ব পাচ্ছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ নাঈম ইসলাম। হাসিবুল হোসেন শান্তর অভিজ্ঞতাও কয়েক মাসের। নিউজিল্যান্ড সিরিজের দল নির্বাচন দিয়ে শুরু হবে হাবিবুল বাশারের নেতৃত্বাধীন কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজাতে চায় নির্বাচক প্যানেল। দল নির্বাচনে সাম্প্রতিক পারফরমেন্সকে বেশি গুরুত্ব দিতে চান হাসিবুল হোসেন। চিফ সিলেক্টর সুমন ভাই হচ্ছেন। সুমন ভাইয়ের সাথে বসে আমার নাইম যদি হয় নাইম সাথে আমরা কথা বলবো। ফাহিম ভাই আছে, হেড কোচ আছেন, ক্যাপ্টেন আছেন, তাদের সাথে কথা বলবো। বলে আসলে চয়েস কোচেরও থাকে, আমাদেরও থাকে, সব মিলিয়ে আর কি টিম করতে হয়। তো এটা এখন বলা ডিফিকাল্ট। পাকিস্তান সিরিজ জিতলেও মিডল অর্ডার ব্যাটিং চিন্তার কারণ। বিশ্বকাপ সামনে রেখে পেস বোলিং অলরাউন্ডার নিয়েও ভাবছেন নির্বাচকরা। সাইফুদ্দিনকে নিয়ে প্রত্যাশা বেশি। সাউথ আফ্রিকা যদি চিন্তা করেন, পেস বোলিং অলরাউন্ডার একটা যে ব্যাটিং বোলিং দুটাই পারে। সাইফুদ্দিন আসলে যদি ফর্মে ওইভাবে নিয়ে আসতে পারে, সাইফুদ্দিন ভালো অপশন। বাট এখন ডিপেন্ড করতেছে পারফরমেন্সের উপর। এই জায়গায় আসলে পুরো বাংলাদেশের সংকট আছে পেস বোলিং অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকার সুযোগ পাবেন বলে আশা হাসিবুল হোসেনের। ফিট থাকলে সাকিব আল হাসানকেও বিবেচনায় রাখার পক্ষে তিনি, যদিও এই অলরাউন্ডারকে নিয়ে ধোঁয়াশা কাটেনি। সম্পূর্ণ ফিটনেস, ও যেভাবে চাবে সেভাবে। যদি আমরা নেই, একদমই পারফর্ম করতে পারতেছেন, তখন তো আমাদেরই ওর জন্য একটা সম্মানের, ও নিজেই বুঝবে। নিউজিল্যান্ড সিরিজের লড়াইয়ের প্রত্যাশা হাসিবুল হোসেনের। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।